তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য কিন্তু এত বেশি তরকারি রান্নার প্রয়োজন হয় না। খুব সুন্দর করে একটা তরকারি রান্না করলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার রাতের ভিডিও। আগামীকাল যেহেতু শুক্রবার, তো একটু ভালো মন্দ খাবার রান্না করা হবে। বৃহস্পতিবারের দিন ভাবলাম যে একটু হালকা পাতলা রান্না করে ফেলি। তো সবজি রান্না করলে তো আমার ছেলে খেতেই চাইবে না, ভাবলাম যে একটু মাছের রেসিপি বানিয়ে দেব। এখানে আমি মশলা বেটে নিচ্ছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, জিরা, রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি। কই মাছটা ভালো করে আমি এই বাসনে খচে খচে ধুয়ে নিয়েছি। দেখলেই কিন্তু বুঝতে পারছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। মাছের গাটা আমি ভালো করে কেচে নিব, এতে করে হবে কি মশলাগুলো খুব সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যাবে। আর হ্যাঁ, আমার তো বলাই হয় নাই আমি কি রান্না করব। আমি কই মাছটা ভাপা রান্না করব। এই কই মাছের ভাপা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। মাছের গাটা কেচে এখন আমি লবণ আর হলুদ ভালো করে মেখে নিব। আগে মাখামাখির কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি স্বাদ হয়। আমাদের অঞ্চলে গুঁড়া মশলা খুবই কম খাওয়া হয়, বা যখনই রান্না করে তখনই মশলাটা বেটে রান্না করে। ছোটোবেলা থেকে বাটা মশলা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তো এখন আর আমি গুঁড়া মশলা তেমন খাই না। যখনই রান্না করি তখনই বেটে রান্না করার চেষ্টা করি। মশলা মাছের সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর হ্যাঁ, এই রেসিপিতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, না হলে বেশি মজা লাগবে না। এই মাছ ভাপানোর জন্য আমার এরকম একটা বাটি লাগবে। বাটিতে মাছটা ভালো করে বিছিয়ে দিচ্ছি, আর উপর থেকে মশলাগুলা দিয়ে দিব। কই মাছের এই ভাপা কে কে খেয়েছেন আমাকে কিন্তু আজকে একটা কমেন্ট করে জানাবেন। এখন আমি উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি 15-20 মিনিট রেস্টে রেখে দিব। হাতে যদি সময় থাকে তাহলে রাখা যাবে, আর হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেই রান্না করা যাবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পানিটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে প্রায় 40 মিনিট ভাপে রান্না করে নিব মাছটা। 40 মিনিটেই কিন্তু আমার মাছটা খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। দুপুরবেলা একটু পেঁপে রান্না করেছিলাম, আমি খেয়েছি, আর বাকিটা রয়ে গেছে। তো রাতের খাবারের সাথে পেঁপেটাও আমরা খেয়ে ফেলবো। এই তো 40 মিনিট পরে ফিরে আসছি, দেখেন পানিটাও কিন্তু টেনে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে আরও কিছু সময় রেখে দিব। আমার আজকের ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন আমাকে কিন্তু চাইলেই একটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমারও অনেক বেশি ভালো লাগবে। এই তো কই মাছটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব। আর জয়কে এভাবে প্লেটটা আমি সাজিয়ে দিব। একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কই মাছ ভাপাটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল, আর কি বলবো, দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারিটা খেতে কেমন হবে। তো সাজিয়ে গুছিয়ে রাতের খাবারটা খেয়ে নিব, আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু।